ইসলাম গ্রহণ করার পর নবীজিরে বেশি দিন পায় নাই, মাত্র 3 বছরের কম বেশি পেয়েছে, কিন্তু আল্লাহ নবীর সান্নিধ্যে এত বেশি থেকেছেন, তিনি 5000-এর বেশি হাদিস তিনি বর্ণনা করছেন। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, সহিহ মুসলিমের বর্ণনা, আচ্ছা আবু হুরায়রা তুমি এত হাদিস বলো কিভাবে, বলো তো? তিনি জবাব দিলেন, আলা মিল ইবাতনি, আমি পেটে ভাতে নবীজির কাছে বলে থাকতাম। পেটে ভাতে বানি, পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না। নবীজি ওঠে, আমিও পিছি পিছি উঠি, নবী বসে, আমিও বসি, নবী যেখানে আমি সেখানে। তোমরা ব্যবসা করতা, কেউ কৃষিকাজ করতা, কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত থাকতা, কিন্তু আমি আল্লাহ নবীর ক্লাস কখনো মিস করতাম না। এই জন্য আমি পেটে ভাতে পড়ে থাকতাম, পাইতাম খাইতাম, পাইতাম না খাইতাম না, কিন্তু আমি ক্লাসে কখনো অনুপস্থিত থাকতাম না। সাহাবায়ে কেরামের যুগেই সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে যে তুমি নবীর এত পাইলা কম, কিন্তু আল্লাহ তোমার মুখ থেকে নবীর বাণীগুলো এত বেশি উচ্চারণ করেছেন। হাদিসের যে কোনো কিতাব খুলবেন, এই নাম আপনারা পাবেনই, আবু হুরায়রা, এই নামটা পাবেনই, যে কোনো কিতাব খুলবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের প্রতি আগ্রহ কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 99 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আবু হুরায়রা আমি জানতাম তোমার আগে এই জাতীয় প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার এত আগ্রহ, বিদ্যার প্রতি তোমার এত আগ্রহ, এই আগ্রহের কারণে আমি জানতাম তোমার আগে এত সুন্দর প্রশ্ন আমাকে কেউ করবে না। নবী বলতেছে তোমার ইলমের প্রতি আগ্রহ, তাহলে সাহাবী আবু হুরায়রার যে বিদ্যার প্রতি আগ্রহ, নবীজিও বলতেছে। তো প্রশ্নটা যেহেতু তুমি আমারে করছো, আমি জবাবটা দিয়ে দিই। তো নবীজি জবাব দিলেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি, কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। বাকি আপনাদেরকে হাদিস বলার মূল উদ্দেশ্য এখানে আবু হুরায়রার যে ইলমের প্রতি আগ্রহ, এটা বোঝানো। তারপর আমরা একটা হাদিস জানলাম যে নবীর সুপারিশ কারা পাবে? যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে, তারাই নবীর সুপারিশের মাধ্যমে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে। শুরুর দিকে কিন্তু ওনার এত মেধা ছিল না। কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি মেধা ছিল না শুরুর দিকে। একদিন মসজিদে বসে রইছে, সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। মনে আসেনি আমাদের আলোচনা কি চলতেছে? নবীজি বলছে চোর আবার আসবে, তৃতীয় রাতে চোর আইসা গেছে। ওই দিন চোর ধরা বইরা বলতেছে, আবু হুরায়রা তোমার একটা বিদ্যা শিখাই দে, আমারে ছেড়ে দাও, আপনারা কিন্তু আমারে আবার নিয়েইছেন এখানে, এই জায়গায় আছি আমরা। তো সহিহ বুখারীর 119 নম্বর হাদিসটা শুনি, শোনার পর এদিকে আসতেছে, মনটা খারাপ, মসজিদে বসে রইছে। নবীজি আসছে, আবু হুরায়রা কি হয়েছে? হুজুর আমার মন খারাপ। কেন, কি হয়েছে বলো? সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, হুজুর আপনার কাছ থেকে আমি অনেক হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই, খালি হাদিস শুনি আমি শুধু ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআক, তোমার চাদরটা একটু বিছাও। সুবহানাল্লাহ, ফাবাসাততুহু, আমি চাদর বিছাইলাম। আবু হুরায়রা বলেন, নবীজি কি করলেন? ফাগরাফা বিয়াদাইহি, দুই হাত দিয়ে এইভাবে চাদরে কি যেন ঢাললেন, এইভাবে। হাতে কিন্তু কিছু নাই, আছে না নাই আমরা তো জানি না, মানে চোখ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দেখতেছে কিছু নাই, আসলে কি আছে তো আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এইভাবে দুই হাত দিয়ে এমন করলেন, করার পর নবীজি বললেন, এবার চাদরটা বড় বড়, চাদরটা পেঁচাও। তো উনি চাদরটাকে আপনার এইভাবে বটলেন, বটার পর নবীজি বললেন, চাদরটা তোমার নিজের সাথে একটু মিলিয়ে নাও।
তো তিনি বলেন ফাজমামতুহু ইলা সদরি, চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, বুকের সাথে চাদর মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না। চাদর মিলানোর পর যা শুনি আর কখনো ভুলি না। এই জন্য সন্তানের মেধা যদি একটু কম থাকে, বেশি বেশি দোয়া করবেন সন্তানের জন্য, শুধু দোয়া করবেন বেশি। খালি অভিযোগ করেন হুজুর মেধা কম, পড়া বুঝে না। আল্লাহর কাছে কয়দিন বলছেন? তাহাজ্জুদ নামাজে কয়দিন কান্না করছেন বলেন? শেষ রাতে উঠা কয়দিন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলেছেন আল্লাহ আমার সন্তানটার মেধা একটু কম, আল্লাহ আপনি মেধা বাড়ায়া দেন। আপনি আগে তাহাজ্জুদে পড়েন, পইরার পর আলেমদের কাছে এসে বললেন হুজুর আমি তো গত 2 মাস ধরে আল্লাহরে বলতেছি, কিন্তু আপনি তো বলেন নাই। আপনি বইলে দেখেন আল্লাহ তাআলা আপনার মেধা বাড়ায় কিনা সন্তানের, আপনি আগে বলতে হবে তো। কিন্তু আপনি বললেন না আল্লাহ তাআলাকে। দেখেন আপনার সন্তানের জন্য আমি দোয়া করলে যতটা আবেগ নিয়ে দোয়া করব, আপনি আমারে যাই মনে করেন, আমি যত আবেগ নিয়ে আপনার সন্তানের জন্য দোয়া করি, তো আপনি বাবা হিসাবে মা হিসাবে সন্তানের জন্য যেই দোয়া করবেন, আপনার যে আবেগ কাজ করবে আমার মাঝে ওই আবেগ কাজ করবে না, কারণ সন্তান তো আপনার। এই জন্য এই কথাগুলা মনে রাখা। মা বাবা আলেমদের কাছে দোয়া তো চাইবেন, এটা ভালো কথা, হুজুর দোয়া করেন ছেলেটার জন্য মেয়েটার জন্য, এটা সুন্দর, কিন্তু আপনার দোয়াটা বেশি কার্যকরী। আপনি আমার কাছে আসলেন, হুজুর আমার আব্বা মারা গেছে একটু দোয়া করেন, তো আমি বলবো আল্লাহ তার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দেখেন আমি চোখের পানি ছাড়তে ছাড়তে যতই বলি, কিন্তু আমি যেই পরিমাণ আবেগ মায়া নিয়ে আল্লাহকে বলবো, আপনি আপনার বাবার জন্য বললে আপনার আবেগটা বেশি কাজ করবে, কারণ তিনি আপনার বাবা। এটা আমি বুঝাইতে চাইছি। তো আলেমদের কাছে ইমাম সাহেবদের কাছে আপনি অনেক সময় বলেন হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, মেয়েটার জন্য দোয়া করেন। তা আমি বলি কি অবশ্যই আলেমরা দোয়া করবে, আপনি একটু বেশি দোয়া করবেন সন্তানটার জন্য। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাদরটা বুকের সাথে মিলাইছে, এরপর থেকে আর কিছু ভুলে না। এজন্য আমরা আয়াতুল কুরসি রাতের বেলা পড়ব না, পড়লে যদি শয়তান নাশ কি বলেন ইবলিস শিখাই দিছে তুমি আয়াতুল কুরসির আমল করো, আমি আসবো না। কে শিখাই দিছে? আর বলেন কে শিখাইছে? ইবলিস শিখাই দিছে তুমি আয়াতুল কুরসির আমল করো, আমি তোমার কাছে আসবো না। এই জন্য গাজীপুরে অনেক মানুষ টেনশন করতে পারে, তাইলে আয়াতুল কুরসির একটু দেরি করে পড়বো, কারণ আগে পড়ে ফেললে তো রাতের এই 51, 52, 53তম পর্বগুলা কে দেখবে? ইবলিস যদি এসে আমার না খোঁচায়, আমি তো টিভিটা ছাড়বো না, আর না ছাড়লে এই পর্বগুলা দেখবো কিভাবে? তো এই জন্য একটু দেরি করে আয়াতুল কুরসিটা পড়বে, পড়লে যদি ইবলিস না আসে তাহলে কি দেরি করে পড়বেন না আগে পড়বেন? রাতের বেলা মোবাইলটা বেশি না চালায়া এই আয়াতুল কুরসি পড়বেন, একটু পর দেখবেন আস্তে আস্তে আপনার চোখে ঘুম এসে যেতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি এটা নিয়ে টেনশন করেন আর একটু পরে পড়ি, পড়ার পর যদি আমার মোবাইল চালাইতে মন না চায়, এই জন্য আপনি না এটা করবেন না, আগে আয়াতুল কুরসিটা পড়বেন। ভাই একটা সভ্য সমাজ, একটা সুন্দর পরিবার ঘটানোর চেষ্টা করেন, এইটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। সত্যি কথা, মোবাইল না চালায় এই যুগে থাকতে পারবেন না, এটাও সঠিক কথা, কিন্তু এটা যেন আপনার পুরো জীবনটাকে বরবাদ করে না দেয়, এটা হলো আমার মূল উদ্দেশ্য। আপনি এটাই জীবন এটাই মরণ করে নিলেন এমন যেন না হয়, এটা টাইম টেবিল করে চালান, এটা হলো আমার মূল উদ্দেশ্য। যেমন আপনার মা, তার সাথে আপনার প্রয়োজন আছে কথা বলবেন, বাবার সাথে প্রয়োজন কথা বলবেন, আপনি একটা ওয়াজ নসিহত শুনলেন, ঠিক আছে এটা প্রয়োজন, বাস এতটুকু হয়ে গেল। একটা ওয়াজ শুনলেন আজকে, এটা শোনার পর রেখে দিলেন, কিন্তু ওয়াজ শুনতে গিয়ে যেন এদিক সেদিক আপনি না যান, এটা হলো আমার মূল উদ্দেশ্য। বলো তাহলে কি শিখলাম ভাই? মোবাইল তো চালাবেন, এটা তো এই যুগে আপনি না চালায় থাকতে পারবেন না, এটা প্রয়োজন, কিন্তু এটাকে যেন আমরা গুনাহের কারণ না বানাই। তাহলে মোবাইল প্রয়োজন, কিন্তু এটা যেন গুনাহের কারণ না হয়, এটা একটু মনে রাখেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন।